আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। আগিলা দিনের বাবারা মায়েরা কি জ্বালাতো? ধূপকাঠি না নারিকেলের খোসা? কোনটা? নারিকেলের খোসা ধূপ দিয়ে জ্বালাতো। সেই সময় এত রোগ ব্যাধি এত আপদ বিপদ ছিল। আজ বিধিবিধান মানে না, তাই আমাদের ব্যাধিও ছাড়ে না। ও ধূপকাঠি ও মেডিসিন দেয়া, ও জ্বালালে পরে যাদের শ্বাসের সমস্যা কাশতে কাশতে শেষ। আর নারিকেলের ছোলার মধ্যে ধূপ দিয়ে জ্বালালে সব জীবাণু ধ্বংস হয়ে যায়, ওই ধোঁয়ায় সব ধ্বংস হয়ে যায়। আজও ভারতবর্ষের মূল মন্দিরগুলোতে কেউ যদি বেনারস যান, বেনারসের সন্ধ্যা আরতি খুব নাম করা, দেখবেন সেখানে আরতি হয় বড় বড় পাজাল, এই বড় বড় ধূপতি দিয়ে সেই নারিকেলের ছোগা দিয়ে, দেখেছেন? আরতি এখনো হয়। মহাপ্রভু ধামেশ্বর মন্দিরে এখনো সেই নারিকেলের ছোবড়া দিয়ে আরতি হয়। এই প্রদীপ সৃষ্টি হলো কি করে? ব্রহ্মার সেই কাটা মাথান, ছোট করে বলছি, না গঙ্গা গ্রহণ করলো, না অগ্নি গ্রহণ করলো, না ভূমি গ্রহণ করলো। তখন সেই কাটা মাথা নিয়ে সমস্ত দেবতারা গোবিন্দের কাছে গেল। হে গোবিন্দ, এই কাটা মাথার একটা সদ্গতি করে দাও। ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে গোবিন্দের চরণে লুটিয়ে পড়ে বললেন, প্রভু আমায় ক্ষমা করে দাও, আমার এই কাটা মাথাকে তুমি যে শাস্তি দাও দাও, কিন্তু আমার এই কাটা মাথাটা যেন গোবিন্দ সেবায় লাগে। তখন ভগবান বলল, যাও ব্রহ্মা, তোমার এই পঞ্চম মস্তক থেকে জগতে সৃষ্টি হবে প্রদীপ। আর যে জিহ্বা দিয়ে তুমি তোমার মেয়েকে কুপ্রস্তাব দিয়েছো, সেই জিহ্বা হবে প্রদীপের সলতে। আজীবনকাল তোমার জিহ্বাটা জ্বলতে থাকবে। আমার ভক্তরা প্রদীপের তেল শেষ হয়ে যাবে, কিন্তু তাও প্রদীপ নিভতে দেবে। ওমা দেয় প্রদীপ নিভতে? যেই প্রদীপের তেল শেষ হয়ে যায় সবাই বলে তাড়াতাড়ি তেল দে, বুক জ্বলে যায়, তেল দে। নিভতে দেয় না, ওটা ব্রহ্মার জিহ্বা জ্বলতে আছে। কিন্তু ব্রহ্মা বলেছিলেন, যে শাস্তি দাও আমি যেন তোমার সেবায় লাগি। গোবিন্দ বলল, যাও, আশীর্বাদ করে দিলাম, যেইখানে প্রদীপ না জ্বালাবে সেইখানে আমি যাব না। তাই গোবিন্দ সেবা করতে হলে সবার আগে ঠাকুর ঘরে গিয়ে প্রদীপটা জ্বালাতে হয়। ওই ব্রহ্মার মেয়ের নাম হলো সন্ধ্যা। এই যে আপনারা সন্ধ্যা প্রদীপ দেন না সন্ধ্যাবেলায়, ও হলো ব্রহ্মার মেয়ে, পৃথিবীর সাথে লীন হয়ে গেছে। তাই গোবিন্দ আশীর্বাদ করলেন, যারা আমার ভক্ত তারা সন্ধ্যাবেলায় ঘরে ঘরে প্রদীপ জ্বালাবে। হরি বল বলে জয়ধ্বনি হরিধ্বনি করে কীর্তন করবে। গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মতে তব শ্রীচরণ। গুরু নারায়ণ সবাই মিলে নিবেদন থাকে যেন মতি তব শ্রীচরণ। গুরু বিনা ত্রিভুবন মোর কেহ নাই। গুরু বিনা ত্রিভুবনে মোর কেহ নাই। গুরুর চরণে মোরা প্রণাম জানাই। গুরুর চরণে মোরা প্রণাম জানাই। ও গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মতি তব শ্রীচরণ। গুরু নারায়ণ সবাই করতালি, উচ্চ
जन्मते तब से चरण গুরু নারায়ণ जय गुरु দান থাকে জন্মতি তব শ্রীচরণ आहा गुरु नारायण এই নিবেদন থাকে জন্মতে তব সে চরণ গুরু নারায়ণ এই নিবেদন থাকে জন্মতি তব শ্রীচরণ তোমার কৃপা বলে সাধু সঙ্গ তোমার কৃপা বলে সাধু সঙ্গ পাই গুরু তোমার কৃপা বলে সাধু সঙ্গ তোমার কৃপা বলে সাধু সঙ্গ পাই গুরুর চরণে মোরা প্রণাম জানাই গুরুর চরণে মোরা প্রণাম জানাই গুরু নারায়ণ এই নিবেদন থাকে জন্মতি তব শ্রী চরণ গুরু নারায়ণ বাবা বাঞ্ছা কল্প তরুর ভাষ কৃপা সিন্ধু বচ পতিতানাম পাবন বৈষ্ণবে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু নারায়ণ এই নিবেদন জয় গুরু জয় গুরু তব শ্রী চরণ আহা গুরু নারায়ণ এই নিবেদন